গুড মর্নিং বন্ধুরা, সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে আমি ওই ওটসটাকে একটু রোস্ট করে নেব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই কদিন খুব চিন্তায় ছিলাম আর ভালো ছিলাম না, তো ভিডিও দিতে হয়েছে, তাই দিয়েছি। অ্যাকচুয়ালি মেয়ের শরীরটা খুব খারাপ ছিল আর কি, একটু পেটের প্রবলেমে ভুগছিল, মানে প্রচণ্ড গ্যাস অ্যাসিডিটি হচ্ছিল। তো সব রকম টেস্ট করা আছে, সবই ঠিক আছে, শুধু ভিটামিন ডি এর একটু অভাব আছে। কিন্তু এত কেন পেটে ব্যথা হচ্ছিল সেটা নিয়ে খুব টেনশানে ছিলাম। তো যাই হোক, ডাক্তার বলেছিল এখন আলট্রাসোনোগ্রাফির দরকার নেই, কিন্তু আমরা দ্বিতীয়বার ডাক্তারের সাথে যোগাযোগ করে আলট্রাসোনোগ্রাফিটা করেছি। তো যাই হোক, রিপোর্ট মোটামুটি ঠিক আছে। খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম, কারণ কি বলতো, বা ছেলে মেয়ের কিছু হলে দেখবে মায়েদের বা বাবাদের প্রত্যেকেরই মানে কি বলবো, মানে কি যে দিন যায়, প্রত্যেকটা মা বাবা সেটা ফিল করতে পারে। তো যাই হোক, মা কৃষ্ণকালীর আশীর্বাদে মাকে খুব ডেকেছি। তো মাকে যখনই ডাকি মা খুব সাড়া দেন। জানি না কবে মায়ের কাছে যাওয়া হবে, তবে 1 বছর হয়ে গেলে, মানে শাশুড়ি যেহেতু মারা গেছে নভেম্বরে, তিথি হিসাবে 1 বছর পূর্ণ হয়ে যাবে। তো তারপর আমি অবশ্যই যাব। তো কাল আমার দুই দিদি গেছিলো, ভিডিও কলে মঙ্গলা মায়ের সাথে একটু কথা বলার সৌভাগ্য হয়েছে। তো সেই জন্য খুবই খুশি, ভালো লাগছে। আর কালকে মেয়ের আলট্রাসোনোগ্রাফিও হয়েছে, তো রিপোর্টটা কালকেই এসছে আর কি। সব মায়ের কৃপা। তো তোমাদের ভালোবাসা আর মায়ের কৃপায় আমার মেয়ের রিপোর্ট মোটামুটি সব ঠিকই আছে। শুধু ভিটামিন ডির একটু ঘাটতি আছে, সেটা ডাক্তার বলেছে। তো দেখো, সেদিন এই গাছ দুটো কিনেছিলাম। তো এটা লজ্জাপতি হিসাবে আমি কিনেছিলাম। লজ্জাপতি গাছ বাড়িতে রাখা ভালো, কিন্তু এটা টাচ করলে কিছু হয় না। এটা কি বলো তো, সকাল হলে পাতাগুলো একদম ছড়িয়ে যায় আর সন্ধ্যা লাগার সাথে সাথে চুপসে যায় আর কি, এরকম ব্যাপার। আর এদিকে দেখো, ঘরদোর মোছা চলছে। তো অনেক সকালে উঠেছি, এইসব করতে করতে দেরি। তো দেখো, এবার আমি আমার জন্য একটু অ্যাফ্রেশ বানিয়ে নিলাম, আর তোমার দাদা ভাইও মুখ ধুয়ে চলে আসছে, ওরটাও রেডি করে নেব। তো দিদিদের মুখে শুনলাম মঙ্গলা মার এত ভালো ব্যবহার, মুখে সবসময় হাসি লেগেই থাকে, সেটা তো ভিডিওতে আমরা দেখি। আর খুব ভালো লেগেছে দিদিদের। আমার দিদিকে, মানে বড়দি তো ধরো একটু নার্ভের প্রবলেম হয়েছে, তো সেই জন্য হাঁটতে পারে না, হুইল চেয়ারেই বসেছিল। তো দিদিকে জড়িয়ে ধরে, আমার দিদি একসময় খুব সুন্দরী ছিল, এখনও আছে, সেটা মঙ্গলামা বুঝতে পেরেছে। তো সুন্দরী সুন্দরী করে খুব মানে জড়িয়ে ধরে খুবই করেছে। তো জামাইবাবু মানে ভিডিও করেছে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। বয়স্ক মানুষ খুব ভালো করে যে করতে পেরেছে তা না, তো কিছুটা করেছে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর দেখো, মেয়েকে ভাত খাইয়ে দিলাম আর আমার শেক। আর এদিকে দেখো, শিং মাছ মেয়ের জন্য রান্না করব, কারণ ওকে এখন হালকা পাতলা এগুলোই খাওয়াচ্ছি। তো সবজি দিয়ে শিং মাছ হবে। তো অনেকেই মঙ্গলা মায়ের ব্যাপারে যারা বলছো তাদেরকে বলবো, এরকম করো না, এরকম বলো না, কারণ ভিডিওতে দেখি উনি কতটা হাসি খুশি সবসময়, বা এত এত দর্শনার্থী আসে, ভক্তরা আসে, তাদের সাথে সব সময় হেসে হেসে কথা বলে। আর ওনার কিন্তু এটা প্রচণ্ড চাপ পড়ে শরীরের উপরে, এই যে সকাল থেকে সন্ধে পর্যন্ত উনি এত ভক্তর সাথে কথা বলে, তারপর আরও ওনাকে নিজেরও নাম জপ করতে হয় অনেক। তো যাই হোক, মন থেকে মাকে ডাকলে মা কিন্তু সাড়া দেন, এটা কিন্তু আমি সবাইকে বলছি, যে কারো যদি কোনো শারীরিক সমস্যা বা কিছু থেকে থাকে তোমরাও যেতে পারো, উনি ত্রিশূল ঠেকিয়ে দেয়, সবাই জানো। আর যারা না জানো তাদের উদ্দেশ্যেও বলছি। তো ত্রিশূল ঠেকিয়ে দিলে বলে যে, মানে মায়ের কাছে গেলে, খালি হাতে গেলে ভরা হাতে ফিরতেই হবে। প্রচুর ভক্তরা যায়, রোজ দেখি। তো আমার খুব ইচ্ছে আমি যাব। আমি জিজ্ঞেস করেছি যে শাশুড়ি মারা গেছে, যেতে পারবো কিনা। তো উনি বলেছে যে হ্যাঁ আসতে পারবে, তবে ত্রিশূল ঠেকাবে না। তো আমি সেই জন্যই ওয়েট করছি যে আমাদের 1 বছর পূর্ণ হয়ে গেলে আমি অবশ্যই মেয়েকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে যাব। জিরের গুঁড়ো দিয়েছি, তাতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। তো এরকম হালকা পাতলা রান্না কিন্তু ভালোই লাগে। তো আমার তো মায়ের কাছে যাওয়ার জন্য মন খুব ছটফট করছে আর কি, অনেক দিন থেকেই। আর মাকে যখনই আমি ডেকেছি আমি সাড়া পেয়েছি। তো মা যে চলন্ত জাগ্রত, এটা প্রমাণিত। তবে কি বলো তো, যে যেরকমভাবে মাকে ডাকবে, বা বিশ্বাসটাই কিন্তু মানে মেন কথা। হ্যাঁ, তোমার মনে বিশ্বাস না থাকলে কিন্তু কিছুই হবে না, এটা মঙ্গলা মাও কিন্তু বলে সব সময়। তো আমি ওনার সব ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে।
কিছুটা সময় যেন মনে হয় মায়ের সাথে কাটানো হয় আর কি। তো মায়ের ভিডিও যখন বন্ধ ছিল খুব মিস করতাম। তো যাই হোক, যে যতই যা করুক, হ্যাঁ মানে সত্যের জয় হবে, আর হয়েছেও। তো কেউ কিন্তু দমিয়ে রাখতে পারবে না, যে যতই চেষ্টা করুক। তো এখন একটা জিনিস ভালো লাগে যে মায়ের প্রোটেকশানের জন্য কিন্তু পুলিশ ফোর্স আর কি, সেটা নিজে থেকেই এসে মন্দিরের চারিদিকে থাকে, যাতে মায়ের কেউ কোনো ক্ষতি করতে না পারে। তো খুব ভালো লাগে। যাই হোক, এটা দেখলাম, মা বলছিল যে সবাই পুলিশ দেখে ভাবছিল যে আবার কি মন্দির বন্ধ হয়ে যাবে, কিছু কি ঝামেলা হয়েছে, তা নয়। অ্যাকচুয়ালি পুলিশ ফোর্স নিজে থেকে এসে মানে গার্ড দেয়, যাতে কোনো আবার আগের মতো কোনো ঝামেলা না হয়। তো মায়ের মন্দিরটা হয়ে যাক, এটা আমরা সবাই মনে প্রাণে চাই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর এবার এটাকে নামিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাস বন্ধ করে, আর দেখো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকে আর অন্য কিছু শেয়ার করছি না। তো আমার দিদিরা জেগেছিল, দিদি জামাইবাবু, তো তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও দেখো, মায়ের আরতি থেকে সম্পূর্ণই শেয়ার। সাবধানে যাবে বাবা। তুমি সাবধানে থেকো, বাকি হবে না, আপনারা সব প্রবলেম দিয়ে দিচ্ছে। প্রতিমা সাহা, মাকে প্রতিমা সাহা ডায়েটে লিখে 500 টাকা মন্দির দান করেছে। বাবার দাও, যাওয়া ফুল খাওয়াতে হবে। চঞ্চল শাহ চৌধুরী হাতে টাকা মন্দিরে দান করেছে মা। আর আমরা দিচ্ছি মা, আসাম থেকে এসছি আমি। ও তুমি আসাম থেকে আসছো? আমার বড় শুধু মায়ের নাম জপ করো, ঠিক আছে? জবা ফুল খাওয়াতে হবে মা। দিদি হয়? হ্যাঁ দিদি। জবা ফুল যে কোনো মানে যে কোনো জবা ফুল লাভে চিবিয়ে খেয়ে জল খাবে সকালে খালি পেটে। বাবা সকালে খালি পেটে দুটো করে মানে শাশুড়ি মারা গেছে, ও কি আসতে পারবে? ত্রিশূল দেবো না, হাত দিয়ে নাম জপ করবে, মায়ের নাম জপ। মায়ের নাম জপ কি? জয় কৃষ্ণ কালী। মায়ের রেখে দেবে বাড়িতে, আর জবা ফুল খাওয়াবে, একদম টানা খাওয়াতে হবে। যা বলবো সেগুলো করবে। সকালে খালি পেটে খাবে, দুটো করে একবার করে খাবে। সকালে খালি পেটে খেয়ে চিবিয়ে জল খেয়ে তারপরে যা খুশি খাবে, কোনো বাধা নেই। জবা ফুল যে কোনো জবা হলেই হবে। দেখি মা, আমাকে বোনের মেয়েটার শরীর খুব খারাপ। নাম তো প্রথম নাম বলো। বাবা এদিকে দিন, এদিকে বাবার নাম। বাবার নাম, বাবার নামটা কি বলে দেখুন? না, তোমার নামটা? বাবার নাম লিখে দিন। টোটাল 1000 টাকা।
सग्रजातं सहगण रघुनाथं नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिगणसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सावधूतं श्री विशाखान्वितं মাঝখানটা কেউ দাঁড়িও না, মাঝখানটা সব পছন্দি মারছো। जय कृष्ण काली मैया रे जय 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 सोना তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সবাই কমেন্টে একটু জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা একটু লিখে যেও। তো আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মা সবাইকে খুব ভালো রেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই খুব ভালো থেকো, টাটা।